নিমায়ের সঙ্গে আলোচনা করছে, নিমাই আনন্দে মগ্ন হয়ে আছে। মা ছুটে গিয়ে একেবারে ভগবান গোপীনাথের মন্দিরে আছাড় খেয়ে পড়ল। কেন কেন মা? সচি মায়ের মনে ভয়। কিসের ভয়? বোধহয় ওই সাধু, বোধহয় ওই সন্ন্যাসী আমার নিমাইকে আমার বিশ্বরূপের মতো বাড়ি থেকে নিয়ে চলে যাবে। সচিমা বিশ্বরূপে সন্ন্যাস জনিত আঘাত আজও ভুলতে পারেনি। কেমন? আজও ভুলতে পারেনি। তাই মায়ের মনে ভয়, ওই সন্ন্যাসী, ওই সাধু আমার ওই বিশ্বরূপের মতো আমার নিমাইকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? সচিমা ভগবান গোপীনাথের মন্দিরে পড়ে কাঁদছে। আর কেশব ভারতী কি করেছে মা? ওই বাড়িতে এসে না নিমাইকে দেখছে, প্রভুকে দেখছেন, অপলক নয়নে দেখছে। আর আমার প্রভু কেশব ভারতীকে অপলক নয়নে দেখছে। দুজনকে অনেকক্ষণ ধরে দেখছে। কেন? কতদিনের চেনা, যেন কতদিনের পরিচয়। যেন উভয়কে বলছে আমি চিনি গো চিনি, আমি তোমারে চিনি। যেন উভয়কে বলতে চাই। অনেকক্ষণ দেখার পর প্রভু আমার বলছে, ও ভারতী, ও গোসাই, ও সন্ন্যাসী, আরে ও সাধু, এই নিমাইকে তুমি চিনতে পারছো না? এমন করে নিমাইয়ের মুখটা তুমি কি দেখছো গো? আরে আমি নিমাই গো, সচি মায়ের ছেলে নিমাই, আমাকে তুমি চিনতে পারছো না? কেশব ভারতী মা সঙ্গে সঙ্গে এক মুখ হেসে বলছি, নিমাই আমি তোমাকে চিনতে পেরেছি, এবার আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কে জানো নিমাই? তুমি হলে যে, তুমি কে জানো নিমাই? তুমি হলে, তুমি প্রভু ভগবান, জানিল নিশ্চয়। তুমি প্রভু ভগবান, জানিল নিশ্চয়। আর তুমি প্রভু ভগবান, জানিল নিশ্চয়। তুমি প্রভু ভগবান, জানিবে নিশ্চয়। আর সর্বজীবের প্রাণ গো তুমি, নাহি কো সংসার। সর্বজীবের প্রাণ গো তুমি, নাহি কো সংসার। আর সর্বজীবের প্রাণ গো তুমি, নাহি কো সংসার। সর্বজীবের প্রাণ গো তুমি, নাহি কো সংসার। নিমাই আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি প্রভু ভগবান, তুমি প্রভু ভগবান, তুমি প্রভু ভগবান, তুমি প্রভু ভগবান। সর্বজীবের প্রাণ গো তুমি, 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 তুমি প্রভু ভগবান। সর্বজীবের আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি স্বয়ং ভগবান, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি ভগবান, তুমি সর্বজীবের প্রাণ। আমি তোমাকে চিনতে পেরেছি নিমাই। কেমন? ঠিক এমন সময় প্রভু আমার কি বলছে, ও কেশব ভারতী, ও গোসাই, আরে সাধু শোনো শোনো, একটা কথা বলি শোনো। বিভিন্ন ধর্মের আলোচনা হচ্ছে। কেমন? ঠিক এমন সময় কেশব ভারতী বলে ফেললো, কি বললো? নিমাই যদি এই কেশব ভারতীকে, যদি কেশব ভারতীকে তোমার কখনো কোনোদিন প্রয়োজন লাগে, তাহলে তুমি আমার আশ্রমে যেও। হ্যাঁ, কেশব ভারতী নিমাইকে বলছে, নিমাই যদি সাধু সন্ন্যাসী কেশব ভারতীকে তোমার কখনো কোনোদিন প্রয়োজন মনে হয়, তাহলে আমার আশ্রমে যেও। হ্যাঁ, বুঝতে পারছেন কেশব ভারতী কে ছিল? কেশব ভারতী প্রভু কে ছিল? দেখুন মা, আমি প্রশ্ন করছি যেন কিছু মনে করবেন না, আমি আপনাদের
অদম সন্তানের মতো। চৈতন্য মহাপ্রভু কে ছিলেন আমাদের? উনি ছিলেন আমাদের হিন্দু ধর্মের স্বয়ং ভগবান। কেমন? এই চৈতন্য মহাপ্রভু ছিলেন আমাদের হিন্দু ধর্মের ভগবান। উনি এসেছিলেন কবে? উনি এসেছিলেন দোল পূর্ণিমার দিন এসেছিলেন। কেমন? আর এই কেশব ভারতী ছিল প্রভুর আমার সন্ন্যাস ধর্মের গুরু। ঠিক আছে? হ্যাঁ, আর একটা গুরু ছিল। আসুন। আর কি? আর একটা প্রভুর গুরু ছিল। দুটো গুরু ছিল। কে বলুন মা? হ্যাঁ, ঈশ্বরপুরী। হ্যাঁ, ঈশ্বরপুরী প্রভুর আমার দুটো গুরু ছিল। একটার নাম হচ্ছে ঈশ্বরপুরী, যিনি প্রভুকে আমার কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। আর একটা হচ্ছে কেশব ভারতী, যিনি প্রভুকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছিল। হ্যাঁ, বোঝা গেল তো মা? এগুলো জানার প্রয়োজন আছে। ঠিক আছে, জানি তাই। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ, ও রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা তোরাকে মালা নিবি গো, তোরাকে মালা নিবি গো, আয় 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 ব্রজবাস, মালা নিবি গো, মালা নিবি গো, আয় আয় ব্রজবাসিয়া। তাহলে দুটো গুরু। হ্যাঁ, কে গুরু? এক হচ্ছে ঈশ্বরপুরী আর এক হচ্ছে কেশব ভারতী। আচ্ছা, ঈশ্বরপুরী যে প্রভুকে দীক্ষা দিয়েছিল, কবে দিয়েছিল জানা আছে? হ্যাঁ, জানা আছে? জানা নেই তো মা? করে বলে যায়, প্রভু যখন মা গয়া ধামে গেছিল। কেন গেছিল গয়া ধামে? যখন পিতার পিণ্ডদান করতে গেছিলেন গয়া ধামেতে, সঙ্গে কে গেছিল? মেসমশাই গেছিল বা ওনার ছাত্ররা সব গেছিল। কেমন? তো যখন গয়া ধামে গেছে, গয়া ধামে গিয়ে আস্তে 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 শান্ত মা শুনুন, ভালো লাগবে। দাঁড়ান বাবা। যখন গয়া ধামে গেছিলেন, গয়া ধামে গিয়ে যখন গয়াসুরকে যখন পিণ্ড দান করছেন, হ্যাঁ, ঠিক সেই সময় গয়াসুরের হৃদয় পদ্মে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখে একেবারে ভাবে বিভোর হয়ে গেছে। গয়াসুরের হৃদয় পদ্মে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের চিহ্নটা, পদচিহ্ন দেখে একেবারে ভাবে বিভোর হয়ে গেছে। নয়ন জলে কাঁদছে, গয়াসুর তুমি কত ধন্য, ধন্য তোমার জীবন, ধন্য তোমার জনম, তোমার হৃদয়েতে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন। এহেন জনম, এহেন ভাগ্য কজনার ঘটে।
স্বয়ং জগৎ পিতার শহীদ চিহ্নটা বুকে আছে। ধন্য গয়াসুর, তুমি ধন্য, তোমার জীবন জন্ম সব ধন্য হয়ে গেছে গয়াসুর। বাবার পিণ্ড দিচ্ছে গয়াসুর, আর কৃষ্ণের চরণ চিহ্ন দেখে কাঁদছে। ভাবি বিভো, গয়া ধামে অনেক ভক্ত গেছে, সব ভক্ত অবাক হয়ে গেছে, কে এটা? কে এমন করে কেন কাঁদে? ও পিণ্ড দিচ্ছে তো কাঁদছে কেন? পাশেই ছিল নিঃস্বরপুর, ছুটে গিয়ে একবারে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কেমন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি নদীয়ার নবদ্বীপে। আপনি আমাকে চিনবেন? আপনি আমাকে চিনবেন না? আমি কি জানেন? আমি হলো নবদ্বীপের সেই জগন্নাথ মিশ্রের ছেলে, সচি মায়ের আদরে দুলাল, নাম আমার নিমাই। কি বললি? একেবারে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কি বললি? তুমি নিমাই? তুমি সচি মায়ের ছেলে নিমাই? নিমাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওই যে ওই যে গয়াসুরের হৃদয় পথে জগৎ পিতার চরণ চিহ্ন, আমি খাচ্ছি তাই। ও ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখে কাঁদছ? কেঁদো না, কেঁদো না নিমাই, তুমি কেঁদো না। চোখের জল মুছে দিচ্ছে, কেঁদো না। যে কৃষ্ণের জন্য তুমি এত কাঁদছ, যে কৃষ্ণের জন্য তুমি এত হাহাকার করছো, সেই কৃষ্ণ মন্ত্রে তোমার দীক্ষা হয়েছে? না না, আমার দীক্ষা হয়নি। কে আমাকে দীক্ষা দেবে? কে আমার গুরু হবে? সঙ্গে সঙ্গে সেদিন কি হয়েছিল মা? গয়াসুরের মন্দিরেতে ঈশ্বরপুরে ভগবান প্রভু নিমাইকে একেবারে বুকের মাঝে জড়িয়ে ধরে, নিমাইয়ের ঘাড়েতে ঈশ্বরপুরি মুখ রেখেছি, ঘাটটা রেখেছি, আর নিমাই রেখেছি ঈশ্বরপুরি কাঁধেতে। কেমন এই জড়ি জড়িয়ে ধরেছে তো? আর ঠিক সেই সময় ওই গয়াসুরের মন্দিরেতে কি করলো? ঈশ্বরপুরি নিমায়ের কানেতে কৃষ্ণনাম মন্ত্রে দীক্ষা দিয়ে দিল। ঈশ্বরপুরি প্রভুর কানেতে নাম মন্ত্রে দীক্ষা দিল। কেমন বুঝা গেল তো লীলাটা? আচ্ছা, তো এবার কি হয়েছে মা? প্রভু আমার সন্ন্যাস গ্রহণ করবেন, এই সংবাদটা সবচেয়ে প্রথম জগৎবাসীর কাছে কে জানিয়েছিল? সবচেয়ে প্রথম জগৎবাসীর কাছে কে জানালো মা? মুকুন্দ, ভক্ত মুকুন্দ। যেই শুনেছে প্রভু বলেছে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব, সঙ্গে সঙ্গে ভক্ত মুকুন্দ ছুটে গিয়ে জগৎবাসীকে সেদিন জানিয়ে দিয়েছিল, আস্তে প্রভু আমার সংসার ত্যাগ করে সন্ন্যাস নেবেন। কেমন? আর এদিকে আমার হলো কি জানেন মা? নিতাই চাঁদ, নিতাই চাঁদ। যেই প্রভু বলেছে দেখো আমি সন্ন্যাস গ্রহণ করব, সংসার ত্যাগ করব, করে ওদের কাছে যে কৃষ্ণ নাম ভিক্ষা করবো, কেমন? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ গুটি 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 পায়ে চলে গেছে ভগবান গোপীনাথের মন্দিরেতে। গোপীনাথের মন্দিরে কে আছে মা? সচিমা আছে। সচিমা গোপীনাথের মন্দিরে আচার খেয়ে পড়েছে, সাধু এসেছে বলে, যে বলছে মা, ও মা, মা গো, কিরি আমার নিতাই এসেছে, আয় ধন আমার, আয় আয় ধন, আয় আয় গোপীনাথের মন্দিরে বস। মা, আমি তোমার কাছে বসতে আসিনি মা, আমি একটু সত্যি কথা তোমাকে বলতে এসেছি। বল 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 না, বল কি কথা বল। জানো মা, জানো মা, তোমার ছেলে নিমাই কি বলছে জানো? তোমার ছেলে নিমাই বলছে ও নাকি আমাদের সকলকে ত্যাগ করে, ও তোমাকে ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, ও সংসার ত্যাগ করে ও সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। বলিস কি রে, বলিস কি রে নিত্যানন্দ? আমি যা ভেবেছিলাম তাই হয়ে গেল। নিতাই নিত্যানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবান গোপীনাথের মন্দিরে সচিমা বলছে ওরে নিত্যানন্দ,
বড় সাজ ছিল মনে নদিয়া বসতি কাল হইল রে নিতাই কেশব ভারতী রাধা গোবিন্দ রাজা রাধে রাধা গোবিন্দ জয় ভরসার ছিল মনে নদিয়া বসতি কাল হয়ে এলো রে আমার কেশব ভারতী